যখন ইউসিএল এর লিগ ফেজের লাস্ট ম্যাচ ডেটা ছিল, সেখানে তখন ম্যাচ শুরু হওয়ার আগে বেনফিকার সাথে মাদ্রিদ ছিল 3 নম্বরে। আর সেখান থেকে আমরা বেনফিকার কাছে 4টা গোল খেয়ে হিউমিলিয়েশন হয়ে আমরা লাস্টে কোথায় শেষ করলাম? টপ 8-এর বাইরে, 9 নম্বরে। এর থেকে বড় ডাউনফল আর কি হইতে পারে? আর তার থেকে এখন সবচেয়ে বড় কথা আজকে হলো ইউএফএ প্লে অফ ড্র। আর সেখানে আমরা গেস হোয়াট, আবার কাকে পাইছি আমরা? আবার আমরা অপোনেন্ট হিসেবে বেনফিকাকেই পাইলাম। মানে ইউএফএ তো পুরো 3 ম্যাচের বায়োলেট্রাল সিরিজ অ্যানাউন্স করে দিল বেনফিকার সাথে আমাদের। সাথে আবার বেনফিকার হোম গ্রাউন্ডে যে আবার খেলতে হবে। কিন্তু এবার খেলার আরো সমস্যাটা কোথায়? এই ম্যাচে রাউল হাসান, রদ্রিগো দুজনের কেউই থাকবে না সাসপেনশনের কারণে। সো ইট ইজ জাস্ট এ মোমেন্ট অফ অ্যাবসলিউট সিনেমা। এর বিষয়ে কিছুই বলার নাই। এখন যদি আমার টিম 2 বছর আগের মতো থাকতো, তাহলে আমি ইজিলি বলে দিতাম যে না, রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই। কিন্তু বর্তমান টিমের যে অবস্থা, টিমের প্লেয়ারদের যে অবস্থা, তাহলে সেই মুহূর্তে আমি কোনোভাবেই বলতে পারতেছি না যে না, রিয়াল মাদ্রিদ ইজিলি বেনফিকাকে হারাই দেবে। আর বেনফিকা থেকে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো জোসে মরিনিও। আমরা জানি যে জোসে মরিনিও যখনই একটা আন্ডারডগ টিম নিয়ে খেলে, তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। যেটা আমরা পোর্তোর সাথে দেখছি, যে পোর্তোর মতো টিম নিয়ে সে ইউসিএল জিতছে। তারপর যখন সে ইন্টার মিলান নিয়ে ইউসিএল যাওয়ার টেবল জিতলো, তখন তাকে কেউ কন্টেনশনেই রাখতেছিল না, কিন্তু সে সেটা করে দেখাইছে। আর আমরা লাস্ট ম্যাচে ঠকছি জোসে মরিনোর ট্যাকটিক্স এর কাছে। সাথে প্লেয়ারদের ফেলিয়ার তো ছিলই, যেটা আমাদের টিমের ট্যাকটিক্যালি মিসিং। আর প্লেয়ারদের ভিতর তো তাদের জেতার ক্ষুধাটা মিসিং। তো আমাদের প্রথম লেগ হবে এস্তাদিও দে লুইজে। সেখানে আমরা খেলবো ফেব্রুয়ারি 18 তারিখে। আর আমাদের ফিরতি লেগ হবে বার্নাবুতে। এটা হলো একটা স্বস্তির দিক যে আমরা ফিরতি একটা বার্নাবুতে খেলবো। এটাই একমাত্র প্লাসমেন্ট ফিক্সার। এবার আর কোনো আশার আলো বা ভালো দিক আমি দেখতে পারতেছি না। আর ফিরতি লেগটা আমরা খেলবো 25শে ফেব্রুয়ারি। আসলে এই ড্রটা নিয়ে এখন আমার আসলে ফিঙ্গার ক্রসড, আসলে আমরা জিতবো কি না হারবো। তো আশাবাদী যে মাদ্রিদ মাদ্রিদ ফিক্সারটা ঘুরে নিজে করে নেবে এবং তারা জিতবে। যাদের প্লেয়াররা আমাদের ঠিক মতো পারফর্ম করে, তাদের যদি জয়ের ক্ষুধাটা থাকে, আর শুধু এমবাপে ওদের সবাই যদি ভালো মতো পারফর্ম করতে থাকে, তাহলে অবশ্যই আমরা জেতা উচিত। তাদেরকে একটা বড় অপেক্ষা ওয়েট করতেছে বেনফিকার হোম গ্রাউন্ডে। তো ওইখান থেকে আমরা যদি হেরে আসি, তাহলে আমরা কোনোভাবে এই ফিক্সারটা বের করতে পারবো না। কারণ আমরা জানি জোসে মরিনো একদম প্লেন পার্ক করতেও পারে। তো সেটা একটা দেখার বিষয় থাকবে। আর ইউসিএল প্লেঅফের ড্রোনে, বাদ বাকি ড্রোনে আপনার কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাকে ফলো করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে একদম বিয়ন্ডের